ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান, মনোনয়নপত্র সংগ্রহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ১৭ সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ সকালে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সকাল ১১টার দিকে সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তারেক রহমান বগুড়া ৬ আসনের পাশাপাশি ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচনে অংশ নেবেন। একই সময়ে ঢাকা ১৭ আসন ছেড়ে ভোলা ১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর ঢাকা ১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন তারেক রহমান। পরবর্তীতে দলের জ্যেষ্ঠ নেতারা তাকে এই আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানান। এ সিদ্ধান্তের কথা জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা ১৭ আসন ছেড়ে ভোলা ১ আসন থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন আন্দালিব রহমান পার্থ। উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। তার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জু এ আসনের সংসদ সদস্য ছিলেন। এদিকে এর আগে বগুড়া ৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩টি আসন বগুড়া ৭, ফেনী ১ ও দিনাজপুর ৩ থেকে নির্বাচনে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।